এদের অ্যাকাউন্টে ৩,০০০ কোটি টাকা ঢুকে যাবে। তাহলে আজকে ক্ষমতায় আসার পরে ১২ পেজের ফর্ম কেন? টাকা দেবেন একটা মহিলাকে, তার জন্যে টোটাল পরিবারের তথ্য কেন দিতে হবে? কতটা জমি আছে, কটা বাড়ি আছে, বাড়িতে গাড়ি আছে কিনা, ব্যাংকে কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে কিনা, কেন এত কিছু দিতে হবে? চলো দিলাম, দেওয়ার পরে ওই ইউপি বিহারের যেমন পরীক্ষার পেপার লিক হয়ে গেছিল, যদি আমাদের তথ্য লিক হয়ে যায় এর দায়ী কে নেবে? সরকার নেবে কি? নেবে না, না? আচ্ছা চলো কিছুক্ষণের জন্য সেটাও দিলাম, কিন্তু আরেকটা সন্দেহ আছে। যেমন ভারত সরকার 2024 সালে ইলেকশানে বলেছিলেন কংগ্রেস যদি ক্ষমতায় আসে আপনাদের সম্পত্তি একটা সম্প্রদায়কে দিয়ে দেবেন যারা বেশি বেশি বাচ্চা পয়দা করে। তাহলে আজকে যদি আমরা ডেটা দিই, তথ্য দিই, আর আমাদের সম্পত্তি লুট করে ওই সম্প্রদায়কে দিয়ে দেওয়া হবে? হতেও তো পারে, হবে বলছি না। তাই বলছি বাংলার মুসলমানদের কাছে একান্ত হাত জোড় করে অনুরোধ করছি, সামান্য ৩,০০০ টাকার জন্য নিজের তথ্য দিতে যাবে না। সালাম আলাইকুম, জয় হিন্দ।